সেই দেবতার কোণ থেকে যদি আমরা দেখি, যখনই কোনো প্রয়োজন হয়েছে, দেবীর প্রয়োজন হয়েছে। আমরা যদি সেই অসুর নিধন দেখে থাকি, যখন দেবতা কোন অসুরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন, তখন কিন্তু দেবী দুর্গাকে দশভুজায় তাকে অস্ত্র শস্ত্রে সাজ্জিত করে অসুর নিধন করতে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং দেবী দুর্গা সেদিন অসুর বধ করে দুর্গা দশভুজা হয়ে সেদিন অসুর নিধন করে মহিষাসুর মর্দিনী যেটা বলা হয়, সেইভাবে দেবী সেদিন দেবতা কুলকে রক্ষা করেছিলেন। আজকে বিধানসভার এই উপনির্বাচনে আমাদের মাতৃশক্তির যে এই শক্তি স্বরূপা যে মাতৃশক্তি, তাদের আমাদের পাশে আমরা চাই এবং আমাদের পাশে রয়েছে। আজকে এই হলঘর এই উপস্থিতির মাধ্যমে আপনারা সেটা প্রমাণ করেছেন। আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার চলছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি, আমরা যদি তার মন্ত্রিসভা, এই দেশকে যদি দেখি, এই দেশের যিনি একজন অসামান্য নারী, তাকে সম্মান দিয়েছেন, তাকে তার জায়গায় তাকে যে সম্মান দিয়েছেন ভারতীয় জনতা পার্টি, আজকে তিনি দেশের রাষ্ট্রপতি হয়েছেন। প্রতি বছর তিনি বাজেট পেশ করেন, এই দেশের বাজেট, এই দেশ আগামী 1 বছর কিভাবে কাজ করবে, দেশের উন্নয়ন কিভাবে হবে, এবং এই দেশের সাথে সাথে প্রত্যেকটি রাজ্যের উন্নয়নের সঙ্গে যে বিষয়টি জড়িত রয়েছে সেটা বাজেট আর অর্থ পরিকল্পনা, সেটাও করেন এই দেশের একজন নারী নির্মলা সীতারামনজি। ভারতীয় জনতা পার্টি জানে মহিলাদের কিভাবে সম্মান করতে হয়। এই রাজ্যে, ত্রিপুরা রাজ্যে মুখ্য সচেতক হিসাবে 2বারের জন্য আমি দায়িত্ব পালন করছি। বিগত 8 বছর যাবৎ প্রথম আমি মহিলা মুখ্য সচেতক এই রাজ্যে, সেই সম্মান আমাকে আমার দল দিয়েছে, এই সম্মান, এই স্বীকৃতি আমাকে আমার দল দিয়েছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাতৃজাতিকে কতটা সম্মান করে, তার একটা বিষয় আমরা আপনাদের সাথে আলোচনা করার জন্য আমি একটু সময় দিচ্ছি। আমাদের দেশে সবসময় লোকসভাতে একটা বিল উঠত, মহিলা সংরক্ষণ বিল, কিন্তু রাজনীতির পূর্চালিতে এই মহিলা সংরক্ষণ বিল এই দেশে অন্যান্য যারা সরকার ছিল, ইউপিএ সরকার, ইউপিএ 1, ইউপিএ 2, এর আগে যারা সরকারে ছিলেন, তারা মহিলা সংরক্ষণ বিল, এই বিলকে কখনো আইনে রূপান্তরিত